নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি ভেটকি মাছের একটা প্রিপারেশন নিয়ে, যেটা কিনা দই ভেটকি। প্রথমে মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এটা আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবারে চলে যাব সরাসরি রান্নায়। কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দেবো বেশ কিছুটা সরিষার তেল। মাছগুলো ভাজবো, সেই কারণে তেলটা আমি একটু বেশি দিয়েছি। এবারে মাছগুলো আমি ভেজে নেব। ভেটকি মাছ খুবই নরম, সেই জন্য সাবধানে মাছগুলো ভাজতে হবে। অল্প অল্প করে মাছ দিয়ে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম মাঝারি করে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। বাকি মাছগুলো এই তেলে আমি ভেজে নেব। মাছটা ভাজা হোক ততক্ষণে একটা আমি মেথি পেস্ট বানিয়ে নিই। মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মেথি পেস্ট বানিয়ে নিয়েছি। দুটো বড়ো সাইজের পেঁয়াজ, 4-6 কোয়া রসুন, আর 2টো কাঁচা লঙ্কা, আর একটা ছোট্ট সাইজের টমেটো। এটাকে আমি ভালো করে মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবারে আরও একটা মিহি পেস্ট বানাবো। চালমগজ আর কাজু আগে থেকে ভিজে রেখে দিয়েছিলাম। এবার একটা মিক্সারের মধ্যে আমি এটা সমস্ত কিছু নিয়ে নেবো, নিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ টক দই, 1.5 চামচের মতো টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু দই ভেটকি, সেজন্য দইটাকে এইভাবে ফাটিয়ে নিলে না খুব সুন্দর খেতে হয়। এটা আমার পরে কাজে লাগবে, এখন এটা আমি রেখে দিই। এদিকে বাকি যে মাছগুলো ছিল সেটা আমি ভেজে নেব। প্রত্যেকটা মাছ আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। ওই একই তেলের মধ্যে বাকি উপকরণগুলো এবারে করে নেব। ওই একই তেলের মধ্যে কয়েকটা দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটা ছোট্ট শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা। ভালো করে আমি এটা ভেজে নেব। এবারে যে পেস্টটা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, 2টো কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ, একটা টমেটো, আর কয়েকটা রসুন, আদা কিন্তু আমি এখনও দিই না, আদা পরে দেবো। এই পেস্টটা এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে আমি তেলের মধ্যে এটা মিশিয়ে নেব। এবারে কয়েকটা গুঁড়ো মশলার একটা আমি পেস্ট বানাবো। ততক্ষণ এটা ভাজা হোক। এবার একটা গুঁড়ো মশলার পেস্ট আমি বানিয়ে নেব। একটা পরিষ্কার বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো দেব 1 চামচ ছোটো চামচের, জিরে গুঁড়ো দেব 1 চামচ, লবণ দেব 1/2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ। এইবারে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। তখন আমি আদা বাটা দিই না, এখন আমি আদা বাটাটা দিয়ে একটা পেস্ট বানাবো। সামান্য দিয়ে দেবো চিনি। এবারে দিয়ে দেবো সামান্য গরম জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করবো। এদিকে পেঁয়াজ রসুনের কষানোটা আমি এবারে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে আমি এটা পেস্টটা কষিয়ে নেব। পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেটা আমি ভালো করে কষাতে থাকবো। এবারে পেঁয়াজ রসুনের পেস্টটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আগে থেকে যে বানিয়ে রেখে দিয়েছিলাম গুঁড়ো মশলার পেস্টটা, এটা আমি এবারে ওর সঙ্গে দিয়ে দেব। সমস্ত ভাজা মশলা গুঁড়ো মশলা এর মধ্যে দেওয়া আছে। এরকমভাবে জলের মধ্যে যদি গুলে নিয়ে দেন, তাহলে কিন্তু রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসে এবং খেতেও খুব ভালো হয়। ভালো করে আমি
সমস্ত মশলাকে এর মধ্যে আমি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এটাকে আমি ভালো করে কষাতে থাকবো। সুন্দর করে কালার ছাড়তে শুরু করে দিয়েছে। এইবারে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। রান্নার কালারটা যদি ভালো হয়, রান্না কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এরকম ভালো করে আমি এর সঙ্গে আদা, রসুন, পেঁয়াজের একটা যে কাঁচা গন্ধ ছিল সেটা চলে গেছে। এবারে দিয়ে দেবো কাজু, চালমগজ আর টক দইয়ের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দেবো। ভালো করে আমি এটা সমস্ত কিছুকে একেবারে মিশিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম, এটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজের মধ্যে সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। যেহেতু মশলা কষাচ্ছি সেই জন্য অল্প করে একটু আমি ঘি দিয়ে দেবো। এখন আমি অল্প করে ঘি দিলাম, পরে নামানোর সময়ও একটু অল্প করে ঘি দেবো। এবারে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা গরম জল। আরও কিছুটা জল আমি এতে অ্যাড করলাম। এবারে মাছগুলো আমি দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। ততক্ষণ ফুটুক, ফিরে আসছে কিছুক্ষণ পর। কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকা চাপা দেব। ভালো করে আমি ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর, দেখে নেব আমার আজকে দই ভেটকি হয়ে গেছে। উপর থেকে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো অল্প একটুখানি ঘি। দিয়ে দেবো 1/2 চামচ ঘি। আমার আজকে দই ভেটকি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আস্তে আস্তে করে আমি এটা সব নামিয়ে নেব। দেখলেন তো কত সহজে বানানো হয়ে গেল আমার আজকের এই দই ভেটকি রেসিপি। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন। বাড়িতে কোনো অতিথি এলে বানিয়ে দেখবেন, নিজেরা খাবেন, বন্ধুদের শেয়ার করবেন, পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ, নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও। ধন্যবাদ।